নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আজ স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:15। কালকে এই যে রাত্রিবেলা এই যে আলমন্ড আর কিছুটা এই যে কাজু ভিজিয়ে রেখেছিলাম সোনুর জন্য। সোনু এখন এই যে খাবে। 7:15 মতন বাজে। তো আজকে ওকে কী টিফিন দেবো সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। এখনও পর্যন্ত কোনো ঠিকঠাক করিনি যে এই টিফিনটা দেবো বাকি ওকে এখন দিতে যাব। সকালবেলা আমার যেভাবে সমস্ত কাজ সেভাবে কমপ্লিট হয়ে গেছে, আমিও হয়ে গেছি রেডি। বিছানাটাও তুলে গুছিয়ে ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে খাওয়া হয়ে যাক, তারপরে আমরা যাব। এই যে মা এদিকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিল। ভাতটা এসেই দেখছি ফুটে গেছে একদম। ছোট্টো হাঁড়িতে না খুব তাড়াতাড়ি রান্না হয় জানেন। খামোকা শুধু বড় হাঁড়ি বসানো হচ্ছে। ভাতটা তেমন হাঁড়ির তলায় এসে পড়ে থাকে। কেউ তেমন খুব একটা যে ভাত খায় তা না। এবার জ্বালুনটাও তো নষ্ট বলুন না। এবার যা হাওয়া দিচ্ছে ছোটো হাঁড়িতে বলে তাড়াতাড়ি হয়ে গেছে। বড় হাঁড়িতে এতক্ষণে মনে হয় জলও গরম হতো না। আর এদিকে যে আমি আসার সময় এই যে নিয়ে এসেছি লোটে শাক। বাবা, শাকের এখন কী দাম! এক আঁটি বলছে 10 টাকা, একটুখানি আঁটি। এগুলো সব 5 টাকা 3 টাকা করে আগে ছিল। এই যে 10 টাকা 2 আঁটি নিলে 15 টাকা। আমি আবার 2 আঁটি আনলাম। বেগুন 60 টাকা। বেগুন নিয়ে এসছি, বেগুন এনেছি আর টমেটো এনেছি। মাছের মাথাগুলো আছে। আজকে করবে তো? হ্যাঁ, আজকে করবে না না, তাহলে কি করবো? হ্যাঁ হ্যাঁ, ওই কাঁচা ইলিশ মাছের মাথাগুলো আছে, ওইগুলো মা রেখেছিল। ওইটা কচু, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা তরকারি রান্না হবে। আর এই যে শাক ভাজাবে। আর আমি এদিকে যে সোনুর জন্য নিয়ে এসেছি পাস্তা। মা বলছে এই পাস্তা তো ছিল, আমার একদমই খেয়াল নেই। হ্যাঁ, সকালবেলা দেখে নিলে হতো। যাই হোক, নিয়ে এসেছি। এবার সোনুর ওই যে টিফিনটা করবো পাস্তা। এদিকে এই যে মশলাটা বেটে নিয়েছি। একটুখানি পেঁয়াজ, আদা, সর্ষে আর জিরে সব একসাথে বেটে নিয়েছি। ইলিশ মাছের মাথাটা বের করে নিয়ে চলে এসেছি। মা রান্না করবে। এবার শুনুন পাস্তাটা করবো। এই যে এদিকে রেডি পাস্তা। মা এদিকে যে শাক ভাজার জন্য সব কেটে কুটে দিচ্ছে রেডি করে। আমি তাই বললাম যে দুটো কড়াতে দুদিকে দুটো তরকারি বসিয়ে দেবে। মাছ তরকারিও হয়ে যাবে, প্লাস শাক ভাজাটাও হয়ে যাবে। ভাতটা তো এদিকে রান্না হয়ে গেছে। এবার এটা তুলে নেবো হাঁড়িটা। এখানে উনুনটা ঘষবো। এখানে অনেক কাজ। এই টুকিটাকি বাসনগুলো সব পড়ে আছে। চান করবো। এদিকে টুকিটাকি জামা কাপড় আছে। এই যে সোনুকে আনতে এসেছিলাম আর যেতেই পারিনি। সাইকেল বাইরে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ছাতাও নিয়ে আসিনি, প্লাস রেনকোটও নিয়ে আসিনি। যা বৃষ্টি হচ্ছে। 9:20 বাজে, মনে হচ্ছে না এখন থামবে। সোনুও দাঁড়িয়ে আছে আমার কাছে। বুঝতে পারিনি হঠাৎ করে বৃষ্টিটা চলে আসবে। হ্যাঁ, নিয়ে এলে ভালো হতো। প্রত্যেকবারে নিয়ে নিয়ে সাথে ঘুরি, আর আজকে আনিনি। আজকে এই অবস্থা। দাঁড়িয়ে আছি এখানে দুজনে, উপরে পড়া হয়। শুনেও এসে এই যে আমার কাছে এখানটা নিচেরা দাঁড়িয়ে আছে। ওর বন্ধু ওকে ছাতা দিয়েছে। আমি যদি ছাতাতে যাবোই বা কী করে? বৃষ্টি হচ্ছে, মুখটা শুকনো করে দাঁড়িয়ে আছে। বলছে আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। কী করে যাবো বলুন তো? এমন অবস্থা, রেনকোট থেকেও কোনো কাজে নেই। সিরিয়াসলি আমি বুঝতে পারিনি মানে এত জোরে বৃষ্টিতে চলে আসবে এভাবে। যতক্ষণ না থাকছে ততক্ষণ কিছু করার নেই। এই যে 11:15 মতন বাজে। আর বলুননি সকাল থেকে যা অবস্থা, বৃষ্টি থামছে হচ্ছে, যখনই আসছে জোরে আসছে, কালো করে একদম ভালোভাবে বৃষ্টি দিচ্ছে, আবার এই যে ছেড়ে যাচ্ছে। মা এদিকে 2-3 বালতি মতন কাপড় কেচেছে। এই যে কালকে আর সময় হয়ে উঠল না, ওই জন্য আজকে ওই যে গমগুলো সব চালিয়ে কৌটোর মধ্যে সব ঠিকঠাক করে রাখলে। এইমাত্র মা চান করলে, ওই জন্য বলছে সকাল থেকে আমার আর কাজই আর শেষ হয়নি। সোনুকে তো পাস্তা করে দিয়েছিলাম, সে তো নিয়ে গেছে। মা এদিকে যে চান করে বসেছে। এত গরম লাগছে, বিরক্ত লেগে যাচ্ছে একদম, জানেন। যেরকম গরম আর সেই রকম বৃষ্টি হচ্ছে। যে এত বৃষ্টি হচ্ছে যে একটু ঠান্ডা লাগবে না, সে যেই গরমকে সেই গরম। আর বিরক্ত লাগছে, একদম বাজে ওয়েদার করে রেখে দিয়েছে।